আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমার বেশ কিছুদিন আগে করা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন আমি অনেক দিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। আর যদিও বা আমি চেষ্টা মানে ভেবেছিলাম যে আরও কয়েকটা দিন আগে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছেন যে এই ব্লগটুকু, সেটা ছিল ডিসেম্বর মাসে আমার ছেলেকে একটা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা স্কুলে নিয়ে এসেছিলাম। ওর যেহেতু স্কুলটা আমি চেঞ্জ করব তাই। আর এখন দেখতে পাচ্ছেন সাফা এবং সারা আমার সাথে তখন ছিল আর কি, যখন ও ভর্তি পরীক্ষাটা দিচ্ছিল। আসলে আজকের ব্লগটি আমার আনন্দ একটা মুহূর্ত শেয়ার করবার কথা আর কি, কিন্তু তার মধ্যে আমাদের পরিবারের মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার মেজো মামি, সে ইন্তেকাল করেছেন। আপনারা সবাই ওনার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি যেহেতু আমার নানু বাড়িতে আমার মায়ের প্রথম সন্তান, তাই আমি আমার মামা মামি থেকে ধরে সবার কাছ থেকে অনেক বেশি আদর স্নেহ ভালোবাসা পেয়েছি। আমার যে মামি, উনি কি বলবো, আমাদের মায়ের মতো করে আমাদেরকে স্নেহ করেছেন। কখনো আমাদেরকে মানে মন খারাপ করে একটা কথা বলেননি। ওনাকে আমরা সব সময় অনেক বেশি বিরক্ত করেছি, তারপরেও উনি আমাদেরকে অনেক বেশি স্নেহ করেছেন। আর এত কিছুর পরও আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই দেখা যায় যে আমাকে ব্লগটা শেয়ার করতেই হয়। আর এখন যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলি বানর ছিল আর কি, এটাই সাফাকে দেখাচ্ছিলাম। তারপর মিনি একটা চিড়িয়াখানার মতো ছিল ভিতরে, সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর আজকে যে ব্লগটুকু, মানে এখন যে ব্লগ পর যখন ভর্তিটা কনফার্ম করেছিলাম, সেখানকার একটা ভিডিও মানে ব্লগ আর কি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, সেভাবে করে শেয়ার করতে পারিনি। এর মধ্যে আমার সাফা বুড়ি, ওর আপনার বার্থডে ছিল জানুয়ারির 7 তারিখে। যদিও বা আমরা 7 তারিখে ওর বার্থডেটা সেলিব্রেট করিনি। সেলিব্রেট আসলে সেভাবে করার মতো প্ল্যানও ছিল না। তারপরেও 10 তারিখে আর কি, আমার যেহেতু বড় মেয়েটার পরীক্ষা চলছিল, তাই আমি আমার সুবিধা মতো শুক্রবার দিন আমি আমার বাবার ফ্যামিলি আর হচ্ছে আমার ছোট বোনের ফ্যামিলি আর আমার ভাসুরের ছেলে মেয়েদের সাথে একটু খাওয়া দাওয়া করা যেটাকে বলে। আর আমি যেহেতু কেক তৈরি করি, তাই ওর জন্য একটা কেকও তৈরি করেছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, সেটা ছিল আমার সারা, মানে সাইফকে উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু এখন সে হাই স্কুলে উঠে গেল আলহামদুলিল্লাহ এবছর, তাকে উৎসাহ দেওয়ার জন্য সারা একটা কেক তৈরি করেছিল। তারা দুই বোন মিলে দেখতেই পাচ্ছেন ভাইকে আনন্দ দেওয়ার জন্য এই কেকটা তৈরি করেছে, ভাইকে সারপ্রাইজ দিয়েছে আর কি। সাইফ যেহেতু আমার সাথে এই রুমে বসা ছিল, আর সারা এবং সাফা দুজন মিলে ভাইকে কেকটা নিয়ে এসে সারপ্রাইজ দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার সাফা বুড়িটাও কতটা এক্সাইটেড। মাশাল্লাহ, সবাই আমার সাফার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার সাফার কিন্তু এই জানুয়ারি 7 তারিখে 2 বছর কমপ্লিট হলো। আর দেখতে পাচ্ছেন সাইফও কিন্তু অনেক বেশি খুশি। আসলে বাচ্চারা যদি এইভাবে হাসি খুশি থাকে, তাহলে কিন্তু মায়েদের অনেক বেশি ভালো লাগে। আর ওদের আনন্দ দেখে আমি অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। আর আমার ছেলে মেয়েরা যদি হাসি খুশি থাকে, আল্লাহর কাছে সেজন্য অনেক বেশি দোয়া করব। আমার ছেলেটা দিন দিন বড় হচ্ছে, আর এই সময়টা ছেলেদের আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমার মেয়েটাও এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তারপরেও ছেলেদের এই সময়টা কিন্তু মায়েদের অনেক কঠিন সময় পার করতে হয়, আমার যেটা মনে হয় আর কি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েগুলিকে সবগুলিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সারা কিন্তু খুব সুন্দর করে সাইফের জন্য কেকটা তৈরি করেছে, আর ও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর সাফা বুড়ি হা করেছিল কেক খাওয়ার জন্য। ও কিন্তু ক্রিম কোট করা সব ধরনের কেক অনেক বেশি পছন্দ করে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ওরা একে একে সবাই মিলে কেক খাচ্ছিল, আমাকেও দিচ্ছিল। আর এই তো এইখানে সাফাকে কিন্তু সাইফ খুব সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য বসিয়ে নিয়েছে, আর সাফাও সুন্দর করে বসে মেহেদি দিচ্ছিল। যদিও বা সে আর রাখেনি, পরক্ষণই সে উঠিয়ে ফেলেছে, কিন্তু তার ভাই তাকে খুব মানে ভালোবেসে আদর করে তো মানে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। সাফাকে কিন্তু আমি ওর ভাইয়া বলার বদলে দাদা বলে ডাকতে শিখিয়েছি। আর সাইফের কিছু কিছু কাজ দেখলে আমার মনে হয় আমারও যদি একটা বড় ভাই থাকতো, তাহলে হয়তো আমাকে এতটাই স্নেহ করতো। বিশ্বাস করবেন না আপনারা, যেদিন সাফার বার্থডে ছিল আর কি, এই তো দেখতে পাচ্ছেন আমার বুড়িটার জন্য সাইফ কিন্তু ওর সাধ্য অনুযায়ী, মানে ওর পকেট মানি থেকেই ওকে একটু একটু করে গিফট দিচ্ছিল। ও যে ধরনের খাবারগুলি পছন্দ করে বারবার ওকে ওরে দিচ্ছিল, যেহেতু আমরা ওই দিন ওর বার্থডেটা সেলিব্রেট করিনি।
তাই দেখা গেছে 3 দিন যাবতই সে তার বোনের জন্য একটু একটু করে গিফট কিছু না কিছু নিয়ে এসেছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাফার জন্য কেক তৈরি করার জন্য, যেহেতু আমার হাইট মোল্ড ছিল না, তাই 1 পাউন্ড কেকের মোল্ডই আমি এইভাবে কাগজ দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগে। আমি এগুলি অবশ্য কোনো একটা আপুর কি বলে এটাকে ভিডিওতে দেখেছিলাম, সেই অনুযায়ী আমি আর কি তৈরি করে নিয়েছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা কেকই ক্রিম কোট করে নিয়েছি। আমি কিন্তু সেদিন 3 পাউন্ডের একটা কেক তৈরি করে নিয়েছিলাম, 2 টিয়ার কেক আর কি তৈরি করছিলাম। নিচের বেসটা ছিল 2 পাউন্ডের মধ্যে আর উপরের বেসটা ছিল 1 পাউন্ডের মধ্যে। আর যেহেতু নিজের মতো করে তৈরি করছিলাম, তাই এটার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম ছিল না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 টিয়ার কেকের জন্য মানে সেট করে নিচ্ছিলাম। আমি কিন্তু আগের দিনই কেকটা তৈরি করে নিয়েছি, যাতে করে আমার পরের দিনে ঝামেলা একটু কম হয়। আর যেহেতু আমার মেয়েটা অনেক বেশি মাশা কার্টুনটা পছন্দ করে, তাই আমি ওর জন্য কিন্তু মাশা থিমের একটা কেক তৈরি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপুরে, ওই দিন যেহেতু আমার বাসায় রাতে মেহমানদের দাওয়াত করেছিলাম, তাই দুপুরের জন্য আমি কিছু রান্না করে নিচ্ছিলাম। এদিকে মাছের ডিম আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, আমি যেহেতু রাতে বিরিয়ানি রান্না করব, সেজন্য আমি মূলত মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু এভাবে করে রান্না করে নিলে দেখা যায় আমার জন্য সহজ হয়। আমি কিন্তু দুপুরেই রান্নাটা মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। আর আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মুরগির মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আগে থেকে। এতে করে দেখা যায় যে বিরিয়ানিটা খেতে একটু টেস্ট হবে। আর যেহেতু অনেকগুলি রান্না করতে হতো, তাই আমি একটু ভেজে নিয়েছি। এতে করে মনে হয়েছে মাংসগুলি একটু মানে ঠিক থাকবে। দেখা যায় না তো একসাথে রান্না করলে মাংসগুলি খুলে আসে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি একে একে 3টা রাঁধুনি মশলার প্যাকেট আমি অ্যাড করে দিয়েছি। আর কিছুটা মশলা কিন্তু আমি রেখে দেব, পরবর্তীতে চালটা যখন দেব তার সাথে অ্যাড করব। আর এইভাবে করে মশলা কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একে একে মাংসগুলি সব দিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র গতানুগতিক যে নিয়ম সেটাই সেভাবেই রান্না করেছি। আর এটা আসলে বলে বা রেসিপি দেওয়ার মতো কিছু নেই। আমি কিন্তু এই পর্যন্ত আমার ব্লগে বেশ কয়েকবার বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আমি যদিও জানি আমার ব্লগ যে ধরনের আপুরা দেখেন তারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন। আমি শুধু 2-একটা টিপস যেগুলো শেয়ার করি সেটা হচ্ছে নতুন রাঁধুনি যারা আছে তাদের জন্য, এইসব আপুদের জন্য, যাতে তাদের করে অনেক যদি কোনো সহযোগিতা হয় আর কি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা লিকুইড গরুর দুধ, যেটা আগে থেকে জাল করে নেওয়া, ওই দুধটা আমি অ্যাড করে দিয়েছি। আজকে আমি আমার বিরিয়ানিতে কোনো টক দই অ্যাড করিনি, শুধুমাত্র আপনাকে কি বলে এটাকে লিকুইড দুধ দিয়ে রান্না করেছি। আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্নতা আনবার জন্য এটা করা। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা করার পাশাপাশি কেকটাও রেডি করে নিচ্ছিলাম। আজকে কেকের কিন্তু ডেকোরেশনের খুব একটা ঝামেলা ছিল না, যেহেতু আমি প্রিন্টেড যে স্টিকারের মতো করে আমি ছবিগুলো দিয়ে লাগিয়ে তার উপর শুধুমাত্র ঘাস তৈরি করার মতো করে একটা নর্মাল পাইপিং ব্যাগ কেটে ঘাসের মতো তৈরি করে নিচ্ছি। আর স্টিকার, তারপর হচ্ছে যে মাসার সাথে যে ভাল্লুকটা থাকে সেটার বেশ কিছু ক্যারেক্টার আমি অ্যাড করে দিয়েছি। আর সব কিছু মিলিয়ে আমার কিন্তু কেকটা খুবই ভালো লেগেছে। এটা কিন্তু পিন্টারেস্টের থেকে একটা আমি ছবি দেখেই উৎসাহ পেয়েছি মূলত। আর সাফা দেখলাম ইদানিং আপনার কি বলে এটাকে মাশাকে খুব বেশি পছন্দ করছে, খুব ভালো মানে চিনতে পারছে, আর সেজন্য এটা তৈরি করা। আগে অবশ্য আমার প্ল্যান ছিল ভিন্নভাবে তৈরি করবার, কিন্তু পরবর্তীতে আমি প্ল্যান চেঞ্জ করে এইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার টেবিলের যে ক্লথটা আমি ব্যবহার করতাম সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও আমি এই খুবই সিম্পলভাবে, খুবই অল্প টাকা খরচ করে আমি আমার টেবিলের লুকটা চেঞ্জ করেছি। আমি অবশ্য পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা তৈরি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রাতের বেলা হয়ে গেছিলো, তখন আমি আমার সব খাবারগুলি সার্ভ করে নিয়েছিলাম, যাতে করে মেহমানরা আসলে তাদেরকে সাথে সাথেই খাবারটা সার্ভ করতে পারি আর কি। আজকে কথাগুলি যেন কেন এলোমেলো হয়ে যাচ্ছে, আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছিল, উনি কিন্তু সবগুলি খাবারই প্লেটে বেড়ে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ ওই দিনের বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছিল, আর আমার বেশ ঝরঝরা হয়েছিল বিরিয়ানিটা। মোট কথা একেবারে নরমও হয়ে যায়নি, আবার শক্তও ছিল না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কেক কাটার সময় আমার বাবুটা মাশাআল্লাহ, আমি সুন্দর করে একটা বেগুনি কালারের একটা ড্রেস তাকে পরিয়ে দিয়েছিলাম, আর সে কেক কাটার জন্য খুব মানে মজা পাচ্ছিল। এখানে তার বাবা মামি তাকে খুব বেশি আদর করছিল, এটাও সে খুব এনজয় করছিল। আর
আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা মা দুজনে চলে এসেছে, তাদের নাতনিকে গিফট দিচ্ছিল। আর সাফা কিন্তু এখন মাশাল্লাহ সে তার গিফট পেয়ে খুব খুশিও হচ্ছিল, আর সে কিন্তু তার গিফটগুলি বুঝতেও পারছিল। তার নানা ভাইয়ের কাছে তার আবদার ছিল তার একটা শাড়ি লাগবে, আর তার আবদার অনুযায়ী তার নানা ভাই কিন্তু তার জন্য সত্যিই একটা শাড়ি নিয়ে এসেছিল, এবং সে সেটা পেয়ে দেখতেই পাবেন তার খুশিটা কত বেশি ছিল দেখতেই পাচ্ছেন। আমার বাবুটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তার লাল রঙের শাড়ি দেখে। আর ইদানিং সে লিপস্টিকটাকে অনেক বেশি পছন্দ করে, তাই তার নানা ভাই কিন্তু তার জন্য একটা লাল রঙের লিপস্টিকও এনেছিল। পাশাপাশি তার মামা তার জন্য একটা সানগ্লাস আর হেয়ার ব্যান্ডও এনেছিল, কারণ সে সানগ্লাস খুবই পছন্দ করে। আপনারা দেখতেই পাবেন সে কীভাবে সানগ্লাস পরে বসেছিল। আর আমার এই বাচ্চাটা কিন্তু আমার 3টা বাচ্চা থেকে একটু ভিন্ন। আমি কিন্তু স্বাভাবিকভাবেই সব মায়েরা যেমন বলে থাকে আমার সোনামণি, আমার কলিজা, যাই বলি না কেন ও কিন্তু আমার সাথে রেসপন্স করে। যেমন আমি সব মায়েরাই দেখবেন যে ছোট বাচ্চা থাকলে তাদেরকে এইভাবে বলে থাকে, কিন্তু বাচ্চারা যদি রেসপন্স করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার এই পাখিটা কিন্তু আমার সাথে সবসময় বলবে যে আম্মু তুমি আমার কলিজা, পাখি, সোনামণি সব কিছু এগুলি বলে। আর এই বাচ্চাটা আমি জানি না কেন আমাকে ছাড়া একটা মুহূর্তও সে থাকতে পারে না, সব সময় তার আমার সাথে থাকতে হবে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার বাবুটাকে ড্রেস কিন্তু আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আমার কেন যেন মনে হচ্ছিল কেকের সাথে ওর এই ড্রেসটাই সবচেয়ে বেশি মানানসই হবে। এই ড্রেসটা পরলে ওকেও কেন যেন মাসা মনে হয়, আর এই জন্য আমার ভাইয়ের বউ বলছিল আপু আপনি ড্রেসটা চেঞ্জ করে দেন তাহলে বেশি ভালো লাগবে। আসলে প্রথম প্ল্যান ছিল যে আমি ওর সব কিছুই মানে পার্পল কালারের করব, যেহেতু গতবার ছিল পিঙ্ক কালারের ড্রেস করে আর কি, হোয়াইট আর পিঙ্কের উপরে আমি করেছিলাম। আর ওর ড্রেসও যেহেতু পার্পল, আর কেকটাও ভাবছিলাম যে পার্পল কালার করব, কিন্তু পরবর্তীতে ওই যে বললাম অন্য একটা মানে দেখে উৎসাহ পেয়ে আমি ওইভাবে করেছি। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ওর বাবা ওর মামি সবাই মিলে ওকে কেক খাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে খাবে না। আমি জানি না আমার এই বাচ্চাটার যে কোনো খাবারের প্রতি এত মানে অনীহা আমাকে অনেক বেশি বিরক্ত করে। ওকে বলেন যেটাই বলেন ওর খুব বেশি আগ্রহ নেই, এই একটু নিবে পরে আর নিতে চাইবে না। আপনারা আমার এই বাচ্চাটার জন্য, আমার 3টা বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন। ব্লগের শেষ মুহূর্তে এসে এটাই বলতে চাই, আল্লাহ প্রতিটি বাচ্চাকে, পৃথিবী যত বাচ্চা আছে তাদের সবাইকে আর কি নয়ন শীতলকারী সন্তান বানিয়ে দিক, মা বাবার মনের মতো হয়ে যাক। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।